আজ লক্ষ্মী পুজো, বাড়িতে পুজো হবে, তারই প্রস্তুতি চলছে বিকেল থেকে। তো এখন আমি ঠাকুরের ভোগের জন্য বানাচ্ছিলাম পায়েস। আর এখান থেকে এই গ্রেটেড নারকেলের প্যাকেটটা নিয়ে এসেছিলো, তো এটা দিয়েই আজকে আমি নাড়ু বানাবো। আমি আজকে নাড়ু বানাচ্ছি গুড়ের নাড়ু। তো প্রথমে গুড়টাকে আমি একটু গলিয়ে নিয়েছিলাম একটু জল দিয়ে, তারপরে আমি ওর মধ্যে নারকেলটা দিয়ে এখন নাড়ু বানাচ্ছি। তো আগেই আমি লুচিগুলো ভেজে নিয়েছিলাম। আজকে পায়েস, লুচি আর নাড়ু, আর ফল প্রসাদ তো আছেই। আর তিলের নাড়ু আমি ইন্ডিয়ান স্টোর থেকে আনিয়ে রেখেছি পুজোতে দেবো বলে। তো এখন প্রায় আমার নাড়ুর পাকটা হয়ে এসছে, আর একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তো আজকের দিনে সব বাঙালি বাড়িতেই তো এই পুজোটা হচ্ছে। তো এর আগে আমি যখন কলকাতাতে ছিলাম তখন সেইভাবে বাড়িতে এই পুজোটা আমি করিনি, কারণ আমাদের ফ্ল্যাটের নিচেই পুজো হতো, ওখানে গিয়েই আমি অঞ্জলি দিতাম, সেইভাবে বাড়িতে পুজো করা হতো না। তো এই প্রথমবার বিদেশে এসে পুজোটা করছি। পুজোর নিয়মকানুন সেরকম আমার জানা নেই, তবে যেইটুকু জানি সেটুকু দিয়েই আজকে আমি পুজো করব। তো পুজোতে বসার জন্য নিচের সব প্রসাদ বানিয়ে, সব কিছু বানিয়ে, ভোগ টোগ বানিয়ে এখন আমি এসেছি ওপরে শাড়ি পরতে। এবার শাড়ি পরে সিঁদুরটা পরে নেব, পরে পুজোতে বসবো। লক্ষ্মী পুজো যেহেতু রাত্রেই হয়, সেই জন্য রাত্রেই পুজোটা করব। আমার কাছে লক্ষ্মী ঠাকুরের কোনো মাটির মূর্তি নেই, তবে আমার কাছে চিত্রপট আছে, তো ওটা দিয়েই আজকে আমি পুজোটা করব। আর এখানে ইন্ডিয়ান স্টোরে মূর্তি পাওয়া যায়, সেটা আনা হয়নি। যেটা আমার কাছে আছে সেটা দিয়েই আজকে আমি পুজোটা করব। দেখুন আমি একদম রেডি হয়ে গেছি, এখন পুজোতে বসার টাইম হয়ে গেছে। তো এখন প্রায় বাজে রাত 7টার মতো, 6:30 7টা বাজবে। তো এখন আমি প্রথমে ঠাকুরের পটটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে একটা ওড়নার মতো নিয়ে এসেছিলো, ওটাও আমি পরিয়ে দিয়েছি। আর এই গাঁদা ফুলের মালাটাও পরিয়ে দিলাম। ইচ্ছে ছিল সত্যি গাঁদা ফুলের মালা নিয়ে এসে, গাঁদা ফুল নিয়ে এসে মালা গেঁথে ঠাকুরকে পরাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এখানে গাঁদা ফুল পেলাম না এখানের শপিং মলগুলোতে, তো সেই জন্য আমি এই ইন্ডিয়ান স্টোর থেকে এই প্লাস্টিকের গাঁদা ফুলের মালাটা এনেছিলাম। তো এখন আমি ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে নেব, দিয়ে ঘরটাকে আমি এবার বসিয়ে দেব। আর দেখুন আমার ভোগ টোগ সব কিছু সাজানো হয়ে গেছিলো, সব কিছু সাজিয়ে ফুল সব কিছু রেডি করে নিয়েছিলাম পুজো করার জন্য। তো পুজোর নিয়মকানুন সেরকম আমার জানা নেই, তবে যেইটুকু আমি জানি সেইটুকু দিয়েই করছি। আর এই ফুলের বুকেটা নিয়ে এসেছিলাম, এই ফুলটা দিয়েই আজকে পুজো করব। আর নারায়ণের জন্য তো তুলসী পাতা লাগে, কিন্তু তুলসী পাতা তো এখানে পাওয়া গেল না। তুলসী গাছ লাগিয়েছি, কিন্তু তুলসী গাছটা এখনও হয়নি, আর শীতকাল চলে এসছে, আর হবেও না। তো তুলসী গাছ তো পাইনি, তো এই ফুল দিয়ে আর চন্দন দিয়ে আমি পুজোটা আজকে সারলাম। তো সব কিছু জোগাড় যন্ত্র করে এবার আমি একটু গঙ্গা জল দিয়ে দেবো। গঙ্গা জল দিয়ে আমি এবার পুজোটা করব। আর তারপর হচ্ছে আমি একটু পাঁচালি পরব, পুজোটা হয়ে যাওয়ার পর আমি একটু পাঁচালি পরব। আসি মণিবর নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর, তারপর করজোড়ে করিয়া প্রণতি কহিল নারদ মুনি নারায়ণের প্রতি, কহ মাতা এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরোদারে তার পলকের তবে। তো পাঁচালি পরে এখন আমি ঠাকুরকে একটু আরতি করে নেব। আরতি করে ধূপ দেখিয়ে প্রণাম সেরে তারপরে আমার পুজোটা শেষ করব। তো এই প্রথমবার নিজের হাতে পুজো করলাম, কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর যদি কোনো পুজোতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি এই প্রথমবার পুজো করছি, হয়তো কিছু ভুল হতেই পারে, তো সেটা কমেন্টে আপনারা জানাতে পারেন।